দুনিয়ার কোন শক্তি নাই আমাদেরকে রাজপথ থেকে উৎখাত করবে। সবাই রাজুতে আয়, সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। তাই নাকি? রাজুকে আসবো নাকি? রাজুকে এখন আইসে কি করে দেখেন। উত্তেজনা ছড়িয়েছে এবং মারামারি চলছে উভয় পক্ষের মধ্যে। দেখতে পাচ্ছেন একবারে ঢাবি ক্যাম্পাসের ভিতরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন এখানে এসেছিল তখনই কিন্তু আপনারা দেখেছেন মধুর ক্যান্টিনের ভিতরে কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এখনই কিন্তু উভয় পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সেই ধাওয়া পাল্টা ধাওয়ার পর এই মুহূর্তে কিন্তু একজনকে ধরে এই মুহূর্তে মারা হচ্ছে কিন্তু একবারে রীতিমতো দেখতে পাচ্ছেন। এবং দীর্ঘ সময় আপনারা দেখেছেন সেই মধুর ক্যান্টিনের ভিতরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা মারামারি, হাতাহাতি সবকিছু কিন্তু হয়েছে। এক পর্যায়ে আমরা দেখেছি সে কমিটি কিংবা নতুন ছাত্র সংগঠনের যেটি আত্মপ্রকাশ হয়েছে সেটি ঠেকানোর জন্য, কিন্তু সবশেষ কোনোভাবেই কিন্তু ঠেকানো যায়নি। দায়িত্বে চলে এসেছেন আবু বকর মজুমদার। এই মুহূর্তে আরো একজনের মধ্যে এই মুহূর্তে আমরা উত্তেজনা দেখছি, আরেকজনকে হঠাৎ করে দেখলাম যে তিনি কিন্তু এই মুহূর্তে এখানে এসে আক্রমণ করার চেষ্টা করছিল এবং দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন কি অবস্থা তৈরি হয়েছে। তীব্র উত্তেজনা এবং চরম উত্তেজনা এই মুহূর্তে ঢাবি ক্যাম্পাসের ভিতরে রয়েছে। সেই মল চত্বর, ঢাবির মল চত্বরের মধ্যে এই মুহূর্তে দেখছেন উভয় পক্ষের মধ্যে যেই ধস্তাধস্তি চলছিল দীর্ঘ সময় ধরে সেটি কিছুক্ষণ আগে দেখছেন কি রূপ নিয়েছিল এবং যাকে ধরা হয়েছে বা যার গায়ে আঘাত করা হয়েছে তাকে কিন্তু এখন এই জায়গাতে আটকে রাখা হয়েছে এবং দর্শক লাইভটি শেয়ার করতে পারেন এখনই। এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে হাতাহাতি কিংবা মারামারি ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এখনো কিন্তু সেই সংঘর্ষের ঘটনা কিন্তু এখনো চলছে, সরাসরি দেখতে পাচ্ছেন। এবারে ঢাবি ক্যাম্পাসের ভিতরে এসেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অংশগ্রহণ আপনারা দেখেছেন এবং মিছিল নিয়ে যেভাবে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবি ক্যাম্পাসের ভিতরে ঢুকেছিল এবং পরবর্তীতে মধুর ক্যান্টিনের সামনে তারা এসে জড়ো হয়েছিল, এরপরে কিন্তু আসলে উভয় পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এবং এখনো দেখতে পাচ্ছেন সেই উত্তেজনা একবারে চরম পর্যায়ে কিন্তু পৌঁছাচ্ছে এবং একজনকে কিছুক্ষণ আগে যাকে ধরা হয়েছে তাকেও কিন্তু দেখেছেন কিভাবে মারা হয়েছে এবং একের পর একজনকে কিন্তু একের পর একজনকে কিন্তু ধরে কিন্তু এভাবে মারা হচ্ছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন একের পর একজনকে ধরে ধরে কিন্তু এই মুহূর্তে মারা হচ্ছে এবং তার চিত্রই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। কে কাকে মারছে? ঢাবিরে মারছে। দেখতে পাচ্ছেন ঢাবির শিক্ষার্থীরা বলছেন যে তারা বলছেন ঢাবির শিক্ষার্থীদেরকে মারছে, এমনটি আসলে নিশ্চিতভাবে বলতে পারছি না কে কাকে মারছে। তবে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, মারামারি এক পর্যায়ে পৌঁছে গিয়েছে, মারামারির পর্যায়ে পৌঁছেছে সে ঘটনা এবং এরপরে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একবারে চরম আকার ধারণ করেছে এই ঢাবির ক্যাম্পাসে এই মুহূর্তে। লাইভটি শেয়ার করতে পারেন এখনই। এবং দুই পক্ষের মধ্যে নাকি আসলে ঢাবির শিক্ষার্থীদের মধ্যে কাদের মধ্যে এই মুহূর্তে মারামারি চলছে সেটি আসলে বোঝা খুবই দুষ্কর। আমরা দেখার চেষ্টা করছি এবং তিনি কিন্তু আহত হয়েছেন। এবং বলছেন যে আসলে ঢাবি শিক্ষার্থীদের মধ্যেই এমন ঘটনা ঘটছে, উভয়
যেই পক্ষের দাবি শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু এই মুহূর্তে এটি হয়েছে। এবং দেখছেন দুইজনকে আমরা দেখেছি যে দুইজনকে ধরে কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুরুর দিকে একজনকে মারা হয়েছে, পরবর্তীতে আরো একজনকে মারা হয়েছে, সেটা আমরা দেখেছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তেজনা, চরম উত্তেজনা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা চলছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছিল সেই উত্তেজনা, সেটি কিন্তু এখনো কিন্তু তৈরি যেটি হয়েছে সেটি এখনো কিন্তু চলছে ঢাবির ভিতরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেই এমন ঘটনা ঘটেছে বলে আমরা এখন পর্যন্ত তাদের মাধ্যমে জেনেছি। আচ্ছা, মূলত আপনারা কি দুই পক্ষে লাগা হয়েছে না? না, আমরা সবাই ভাই ভাই, এখানে কোনো লাগালাগি হয় নাই। এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর কমিটি সব সাধারণ শিক্ষার্থীরা কি দেখলেন তো কালামাগুরের কি অবস্থা, শারজিস আলমের কি অবস্থা, হাসান আব্দুলের কি অবস্থা, রাজুকে কি এখন লোক ডাকা হয়? এখন এই যে দুই পক্ষের মধ্যে যে জামা খোলাখুলি হইল, এখন এরা কারা, কোন পক্ষে বিজয় হয় নাই, কে কাকে ইনকলাব করছে, ইনকলাব জিন্দাবাদ কাকে করছে, আসলে কারা সমন্বয়ক আর কারা সমন্বয়ক না আমরা জানতে চাই। দেশবাসী জানতে চায় কারা সমন্বয়ক আর কারা সমন্বয়ক ছিল না। ওইখানে কারা আওয়ামী লীগ ছিল, কারা ছাত্রলীগ ছিল, কারা যুবলীগ ছিল, এখন পর্যন্ত বলা হয় নাই কেন যে কারা এখানে ছাত্রলীগ ছিল, কারা যুবলীগ ছিল, কারা জয় বাংলার সৈনিক ছিল। অবশেষে সাধারণ ছাত্রী ভাই বোনদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সব কিছু জেনে শুনেও এখন পর্যন্ত আপনারা চুপ হয়ে আছেন। আপনারা ইতিমধ্যে জানেন বহির্বিশ্বের থেকে, আমেরিকার থেকে প্রায় 400 কোটি টাকা আসছে, আর তারা আপনাদেরকে ব্যবহার করছে। ব্যবহার করে এখন তারা দলের প্রধান হওয়ার জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য, সামনে ইলেকশন করার জন্য তারা সব কিছু ব্যবস্থা করে নিছে। আপনারা যারা তাদেরকে সঙ্গ দিচ্ছেন, আপনারা কিছুই পাবেন না। সর্বশেষ আপনারা ঢাকা শহরে গুলিস্তানে বিভিন্ন আনাচে কানাচে ঘুমের ওষুধ অথবা তেলাপোকার ওষুধ, ইন্দুরের ওষুধ এগুলো বিক্রি করতে হইব, মলম বিক্রি করতে হইব। আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। এখানে আপনারা গত 6 থেকে 7 মাস নিজের বিবেককে প্রশ্ন করবেন, আপনারা কি পাইছেন। ওরা দেশের থেকে যে টাকাটা আসছে, এই সরকারকে এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কীভাবে পতন করা যায় তার জন্য যে 400 কোটি টাকা আসছে, তারা 70 জন এই টাকাটা পায়। পাশাপাশি দেশের ক্ষমতা দায়িত্ব নিয়ে তারা কত টাকা লুটপাট করছে, চাঁদাবাজি করছে, আপনারা ইতিমধ্যে সব কিছু জানেন। এটা আমাদের নিউজ না, এটা বাংলাদেশে আপনারা থাইকা আপনারা নিজেরাই দেখতেছেন, শুনতেছেন। তারপরে যদি আপনারা এদেরকে সঙ্গ দেন তাহলে আর কিছু বলার নাই। আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে। যতটুকু সম্ভব আপনারা দ্রুত এদের কাছ থেকে দূরে সরে আসুন, দেশকে রক্ষা করুন। আর এদের থেকে দূরে এসে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আপনিও ভবিষ্যতে আপনিও এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নিজেকে বলতে পারবেন যে এই দেশকে আপনি রক্ষা করতে পারছেন। আশা করি সাধারণ ছাত্রছাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কালামাগুরের থেকে দূরে থাকুন, জিন্নাতের বংশের সন্তানদের কাছ থেকে দূরে থাকুন। জয় বাংলা সৈনিক ভাই বোনরা কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে। দেশে প্রবাসে যেখানেই থাকুন না কেন সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ, ভালোবাসার জায়গা থেকে জয় বাংলা সৈনিক ভাই বোনরা সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন কমেন্টে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।